চলো দেখাই। প্যাকেজিংটা তো খুব সুন্দরই করেছে আমাজন থেকে, একদম সেই পান্তুয়ার মতন টেস্ট লাগবে। কেমন হয়েছে ঘড়িটা? ব্যাটারিটা লাগাতে হবে। আর চিকেন টিক্কাটা কি সুন্দর দেখো সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। এরপর শাশুড়ি মা এই ক্ষীর দিয়ে বানাবে গোকুল পিঠে। কি সুন্দর দেখতে হয়েছে, কালারগুলো কি সুন্দর না? আর এগুলো কিন্তু বেশ ভালো, অনেক দিন চলে। আমি যে টেস্টটা করাতে গেছিলাম ওখানে প্রচুর সময় লেগেছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার এখন ঘড়ির কাঁটা বাজে 8:30। এই 7:30 দিকে ঘুম থেকে উঠেছিলাম। আর আজকে সকালবেলা এসে গেছে আমার, যেটা আমি বলেছিলাম তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো তার আজকে ভিডিওটাকে শুরু করছি। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে চলে এসেছে। আগের ভিডিওটা যারা দেখেছো তাদের বলেছিলাম যে নতুন বছরে নতুন ঘড়ি লাগাবো, কারণ বিয়ের ঘড়িটা মানে যেটা ছিল আমাদের, যেটা এতদিন ধরে লাগানো ছিল সেটা 2018 থেকে ছিল। তারপরে ঘড়িটা এবার শেষের দিকে তো মানে খারাপ হয়ে গেছিলো, তাই জন্য নতুন বছরে নতুন ঘড়ি চলে এসেছে। আর অনেক দিন ধরে ঘড়ি সার্চ করছিলাম কোন ঘড়িটা নেওয়া যায়, কোন ঘড়িটা নেওয়া যায়। এছাড়া রাধারানী বাজারে তো খুব ভালো ভালো ঘড়ি পাওয়া যায় আমি জানি, বাট সেটার সময় হয়নি, তাই জন্য আমরা আমাজন থেকে অনেক দেখে তারপরে এই ঘড়িটা চুজ করেছি। এখন আমি খুব এক্সাইটেড দেখি। আর ঘরের জিনিস আসলেই না আমার একটুখানি ভালো লাগে, কোনো কিছু নতুন কিছু মানে আসলেই সেটা মানে দেখার জন্য একদম মানে আমি উৎসুক হয়ে যাই। যেমন দেখো এই যে এইটা এখন এখানে আমি রেখেছি। তারপরে এখন তো সময় হয়নি, এখানে একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে এখানে একটা তাক মতন করে তারপরে আমরা এইটা রাখবো, এখানে এই লাইটটা এখানে রাখবো। তো ওই নতুন জিনিস আসলেই আমার একটা মনটা কীরকম একটা নিজের ঘর সাজাতে কার না ভালো লাগে। চলো দেখাই। প্যাকেজিংটা তো খুব সুন্দরই করেছে আমাজন থেকে, দেখো। আবার এটা হচ্ছে ঘড়িটা, এটা একটা আমাজনের একটা প্যাকিং ছিল। তারপরে মেন ঘড়িটার একটা প্যাকিং, খুব সুন্দর করে প্যাকিংটা করেছে। এইগুলো না ফাটাতে খুব ভালো লাগে। বাহ, কি সুন্দর করে প্যাকেজিং করেছে। দেখো এই একটা বাক্স আছে, তার মধ্যে আবার খুব সুন্দর করে দিয়েছে। এই দেখো, এটা আবার একটা কার্ডও দিয়েছে। মনে হচ্ছে আমার খুব পছন্দ হবে। ওয়াও, ভীষণ সুন্দর হয়েছে ঘড়িটা। দেখো, এই দেখো, দারুণ হয়েছে ঘড়িটা। ব্যাটারিটা লাগাতে হবে। এই দেখো, এটা হচ্ছে ঘড়িটা। অনেকটাই বড়, উপরে সেট করবো, তোমাদের দেখাবো। তারপরে আমার মনে হয় ব্যাটারি লাগাতে হবে। দেখি ব্যাটারি আছে কিনা, বাড়ির ব্যাটারি ছিল, দেখতে হবে। ব্যাটারিটা লাগিয়ে লাগাবো। দারুণ হয়েছে দেখো। এটা প্রায় আমাদের দাম পড়লো 900 টাকা ঘড়িটা। ভীষণ সুন্দর। এটা দুটো কালার ছিল, একটা ব্ল্যাকের ওপরে ব্লু একটা ছিল, আর একটা ব্ল্যাকের ওপরে গ্রিনও ছিল। তো হোয়াইটের ওপরে গ্রিনটা ভীষণ সুন্দর খুলছিল, তাই জন্য এটা নিয়েছি। তোমাদের লাগিয়ে দাঁড়ো দেখাবো। দেখো এখানে ঘড়িটা সেট করে দিয়েছি, সুমন সেট করে দিল। এরমভাবে চলছে, বেশ সুন্দর লাগছে, কিন্তু ঘরের কালারের সাথে খুব ভালো মানিয়েছে, ভালো লাগছে। আর গ্রিন তো বেশ, হোয়াইটের সাথে গ্রিন কম্বিনেশনটা খুব ভালো খুলেছে। তোমরা জানিও ঘড়িটা কেমন হলো, নতুন ঘড়িটা। প্লাস এখানে লাগিয়ে দিয়েছি। এখানে আমাদের নতুন এই যে এটা হচ্ছে নতুন লাইটটা। এই লাইটগুলো আমার খুব শখ ছিল, এটা দেখা যাক কতদিনে লাগাতে পারি ফাইনালি। দিয়ে তাহলে ওই সব ঘরটা অন্ধকার করে মাঝে মাঝে ওরকম একদম একটা আলাদা একদম হালকা সাউন্ডে গান শুনতে খুব ভালো লাগে। যাই হোক, এটা এখানে এখন থাক, তারপরে সুমনটা অর্ডার করুক, তারপরে লাগাবো। বাট ঘড়িটা লাগানো হয়ে গেল। আর এদিকে শাশুড়ি মা আজকে করছে রাঙা আলুর রসপুলি। এটা আমার খুব পছন্দের। শাশুড়ি মা এই শীতের রসপুলি দারুণ বানায়। সুমনের জন্য বানাবে গোকুল পিঠে। এই দেখো রসটা বানিয়ে নিচ্ছে, তারপরে রাঙা আলুটা ভেজে পুলিগুলো এর মধ্যে দিয়ে দেবে। খেতে যা দারুণ লাগে না, দেখো কতগুলো বানিয়ে নিয়েছে, অসাধারণ বানায়। এটা মেনলি আমার জন্যই বানায়। আর কতটা ক্ষীর বানিয়েছিল, ক্ষীরটা দারুণ খেতে হয়েছিল। এতগুলো পুলি বানিয়েছে, আমার তো খেতে খুব খুব ভালো লাগে। এই দেখো পুলিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে, তারপর রসে দিয়ে দেবে। রসে ভেজানো হয়ে গেলে তারপরেই খেতে হবে। এই দেখো এরমভাবে রসে দিয়ে দিতে হবে, তারপর রসে ভিজে গেলে একদম সেই পান্তুয়ার মতন টেস্ট লাগবে খেতে। আর এতটাই ভালো লাগবে, এর ভেতরটা পুরো একদম মানে জিভে দিলেই গলে যাবে। এরপর শাশুড়ি মা এই ক্ষীর দিয়ে বানাবে গোকুল পিঠে। এরকমভাবে প্যারার মতন করে বানাচ্ছে। তারপরে এই যে ময়দা মেখে নিয়েছে, তারপরে এরকমভাবে গোকুল পিঠে করবে। কিছুটা ভাজা রেখে দেবে, কারণ সৌমি ভাজাটা পছন্দ করে। আর সুমনের জন্য কিছুটা রসে দেবে, কারণ সুমন রসেরটা পছন্দ করে। আর দেখো এটা কিন্তু পুরোটা ভিজে গেছে। আর আমিও এরকমভাবে কতগুলো বানিয়ে নিলাম, আমাকে দেখিয়ে দিয়েছিল কিভাবে করতে হবে। এই দেখো কতগুলো ভাজাও হয়ে গেছে, আর এদিকে কতগুলো ভাজাও হচ্ছে।
আমিও বেশ হাতে হাতে একটু করছিলাম, দেখছিলাম কি করে শাশুড়ি মা করে। দেখো 1 বাটি হয়ে গেছে, এর মধ্যে থেকে কিছুটা আবার ওই রসে দিয়ে দেবে। আর আমি একটু পটল পোস্ত বানাবো, একটুখানি টমেটো নিয়ে এসেছি। দেখো টমেটোগুলো খুব ভালো পেয়েছি, একদম লাল লাল টমেটো। আর পটল নিয়ে এসেছি, পটলগুলো খুব ভালো পেয়েছি। একটু পটল পোস্ত খেতে ইচ্ছে করছে, তাই সকলের জন্য ভাবছি একটু পটল পোস্ত বানিয়ে নেব। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে নিই। আর একটু কফি বানাচ্ছি, সুমন একটু কফি খেতে চাইলো, সুমন আর শাশুড়ি মার জন্য একটু কফি বানাচ্ছি। তাই জন্য দেখো, আর এই কাপটা দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম। কি সুন্দর দেখতে না, আমার তো খুব ভালো লাগে এই ধরনের কাপ, আর কাপের প্রতি আমার একটা আলাদাই ফ্যাসিনেশন আছে। যাই হোক, দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। প্রথমে না, যখন বিয়ের পরে কফি করতে ভয় পেতাম, ভাবলাম কফি আবার চা সে আবার কী করে করে। এখন এগুলো জল ভাত, কিছুই মনে হয় না। আমি ভাবতাম কফি আবার চা করতে মানুষ ভয় পায়, আগে কি না কি ভয় পেতাম। এখন তো রান্না করতে খুব ভালো লাগে, কিছুই মনে হয় না। আগে ভাবতাম রান্না যে কত কঠিন, আর এখন মনে হয় এই সহজ কাজটাকে আমি এত ভয় পেতাম। এখন 10:30 মতন বাজে, আর দেখতে পেলে শাশুড়িমা কত ধরনের পুলি বানাচ্ছে। আমি তো একটু টেস্টও করলাম, রাঙা আলু যেটা রস পুলি, হেভি বানিয়েছে, দারুণ লাগে। ওটা তো পুরো একদম মনে হয় যেন পান্তুয়া খাচ্ছি। আর ওদিকে গোকুল পিঠেগুলো মা করছে, কিছুটা রসও দেবে সুমনের জন্য, সুমন রসেরটা বেশি ভালো লাগে, আর সৌমি ভাজাটা বেশি ভালো লাগে। যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি, তার কারণ হচ্ছে আজকে আমার 2টো টেস্ট আছে। তোমাদের বলেছিলাম আগে যে আমার ওই কানের টেস্টগুলো আজকে আছে, যেটা ওই সব মিলে 9,500 টাকা মতন পড়বে, একটু এক্সপেন্সিভ, কিন্তু তা আমার বোঝা যাবে যে আমার এই যে মাথাটা ঘুরছে কান থেকে, সেটা আমার কেন হচ্ছে। তো আজকেই সেটা বোঝা যাবে, তার জন্য অনেক হাতে টাইম যেতে বলেছে। প্রথমে টেকনিশিয়ান আসবে, তারপরে আমার টেস্টটা হবে, তারপরে ডাক্তার দেখবেন, তারপরে কি কি করতে হবে না করতে হবে, কিছু রেস্ট্রিকশন দেবেন, সেগুলো সমস্ত কিছু শুনতে হবে। তো আস্তে আস্তে টাইম লাগবে। তারপরে আজকে আমি ভাবছি চোখের ডাক্তারটা যেটা আমি দেখিয়েছিলাম দিশাতে, আমার তো সামান্য একটু 19-20 হয়েছে পাওয়ারে, তো ফ্রেমটা চেঞ্জ করব। তার জন্য সুমন বলছে লেন্স কাটে যাব, তো ওখানে গিয়ে দেখবো পছন্দ হয় কীরকম কী আছে না আছে। তো আজকে সেটা অর্ডার করতে যাব। তো এই কাজগুলো করব। আর এখন আমি একটুখানি পটল পোস্ত বানিয়ে নিলাম। পটলগুলো সব কেটে রেখে দিয়েছিলাম, পটল পোস্তটাও বানিয়ে নিয়েছি। যাই হোক, আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে এখন ভিডিওটা করা। কালকে আমি একটুখানি বাজারে বেরিয়েছিলাম, তো তখন সেই যে হরেক রকমের সমস্ত জিনিস নিয়ে আসে না ভ্যানে করে, ছোটোবেলায় ওগুলো আসলে না পাগলের মতন করতাম, ওখানে গিয়ে দাঁড়িয়ে যেতাম, কারণ সব 20 টাকা 30 টাকা 40 টাকা যা জমাতাম তাই দিয়ে কিছু না কিছু কিনতাম। তখন থেকেই এই ন্যাকটা আমার আছে, তো ভালো লাগে। কালকে হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখলাম যে এখানে পুরো একটা ভ্যান নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখেই আমি ছুটে গেছি। তারপরে দেখছি এই ঝুড়িটা দেখে ভীষণ ভালো লাগছে, তো এই ঝুড়িটা নিয়ে এলাম শাশুড়িমার জন্য। ওখানে অনেক কিছু, ওই আগের ঝুড়িটা ইয়েও হয়ে গেছে, তো আমি তো এমনি এনেছিলাম, তো মা বলছে বাহ খুব ভালো হয়েছে, আমার আগের ঝুড়িটা এমনি ফেটে গেছে, ভালো হবে, এটাতে কিছু রাখতে পারবো। দেখো এটা নিয়েছে 40 টাকা মতো নিল, আমার খুব ভালো লেগেছে, কালারটা ভীষণ সুন্দর, শাশুড়িমারও খুব পছন্দ হয়েছে। আর মেনলি যেটার জন্য আমি গেছিলাম সেটা হচ্ছে এই যে, মানে যখন দেখতে পেলাম দূর থেকে এই বক্সগুলোর জন্য গেছিলাম। অ্যাকচুয়ালি ওষুধের বক্সটা খালি করবো এবারে, অনেক দিন হয়ে গেছে, তো ওইটা রেখে মানে ওটাকে ফেলে দেবো, দিয়ে এর মধ্যে রাখবো। দেখো ভেতরে অনেকটা জায়গা আছে। 30 টাকা নিল, 40 টাকা করে বলছিল, যেহেতু আমি এতগুলো জিনিস নিলাম তাই আমার থেকে এটা 30 টাকা নিয়েছে। এ দেখো কালারটা কি সুন্দর না, তো এইটা আমি নিচ্ছি। আর শাশুড়ি মার জন্য একটা নিয়ে এসেছি, মাকে বললাম যে তোমার জুয়েলারি রাখতে পারো বা ওষুধ রাখতে পারো, যেরকম তোমার ইচ্ছা। তো এ দেখো এগুলো 30 টাকা করে নিয়েছে। তো মা বলছে বাহ কি সুন্দর দেখতে হয়েছে, কালারগুলো কি সুন্দর না, আর এগুলো কিন্তু বেশ ভালো, অনেক দিন চলে। তো এটা আমি 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 তো ভাবছি ওষুধের বক্সের জন্যই রাখবো, আর এটা শাশুড়ি মাকে দিয়ে দেবো। আর এই যে এই ঝুড়িটা ফাটাফাটি দেখতে হয়েছে, কালারটা ভীষণ সুন্দর। আর আমার মায়ের জন্য আমি একটা ইয়ে নিয়েছি, ওই যেগুলো দিয়ে আলু ছাড়ায় না, তো মা আমাকে অ্যাকচুয়ালি ওটা নিতে বলেছিল, তারপরে গিয়ে দেখলাম যে ওটাও পেয়ে গেলাম, যে 20 টাকা নিল। তো ওটা আলু ছাড়ানোর যেটা, ওটা আমি ওখানে রেখে দিয়েছি, যখন শ্যামবাজারে যাবো এর মধ্যেই তখন নিয়ে যাব। তো বেশ ভালোই, হরেক রকমের এই জিনিসগুলো যখনই আসে না খুব ভালো লাগে, কিনতেও ভালো লাগে। যাই হোক, এগুলো তোমাদের দেখিয়ে দিলাম এনেছিলাম বলে। আর চলো ব্যাগপত্র আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, প্রেসক্রিপশন যা যা ছিল সব কিছু নিয়ে নিয়েছি, এবার শুধু একটুখানি 2টো ভাত খেয়ে বেরিয়ে যাব। টেস্ট করে বেরিয়েই প্রথমে চললাম আগেই খেতে। আগে সুমনকে বলছে আমার প্রচণ্ড মাথা ধরেছে, তাই প্রথমেই আমাদের ওখানেই সামনাসামনি ছিল আরসালান, তাই চলে এলাম খেতে। আর অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি স্পেশাল আর চিকেন টিক্কা। এতটাই খিদে পেয়েছিল, মাথা তো আমার প্রায় ধরেই গিয়েছিল। আর সঙ্গে সঙ্গে বিরিয়ানিটা চলে এসেছিল, দেখে আমার ভাবছি কতক্ষণে খাবারটা সার্ভ করবে আর কতক্ষণে খেতে পারবো। আরসালানের বিরিয়ানিটা খুবই ভালো লাগে,
আমাদেরকে আবার চোখের ওখানেও যেতে হবে, তাই জন্য খেয়ে যেতে হবে। বাড়ি যাওয়ার আর টাইম ছিল না, বাড়ি যেতে যেতে তাহলে তো আমি অর্ধেক অজ্ঞানই হয়ে যেতাম, এতটাই খিদে পেয়েছিল। আর আর্সেনালের বিরিয়ানিটা তো খুবই ভালো করে, আলু নরম, মাংসটাও বেশ ভালো। আর চিকেন টিক্কাটা কী সুন্দর দেখো সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, 6 পিস চিকেন টিক্কা ছিল, মাংসটা পুরো একদম নরম তুলতুলে ছিল, খেতেও বিরিয়ানিটা ব্যাপক বানিয়েছিল। একটা ডিম ছিল, 2 পিস মাটন ছিল, স্পেশাল মাটন বিরিয়ানি, আলুটা একদম তুলতুলে নরম ছিল, খেতে খুব ভালো লাগছিল। আমার মাথাটাও ধরেছিল, খিদেও প্রচণ্ড পেয়েছিল, তাই সুমনও চলো আর্সেনাল নিয়ে আমরা দুজনে খেয়ে নিই, এরপরে আবার ওখানে চোখের ওখানেও লাইন লাগবে। সুমনেরও প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই জন্য আমরা আর্সেনাল নিয়ে চলে এলাম। খাবারটা খুবই ভালো করেছিল, আর আর্সেনালের খাবার আমার আমিনিয়ার থেকে খুব ভালো লাগে। আর একটুখানি কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম। বাবা, পেটে পড়তেই আমাদের দুজনেরই একটু শান্তি হলো। সেই কখন আমরা খেয়ে বেরিয়েছিলাম, আর টেস্টের ওখানে যে এতটা সময় লেগে গেছিলো, টেস্টের পরে ডাক্তার এসেছিলো, তারপর ডাক্তার দেখলো, এই করতে করতে আমাদের প্রচুর সময় লেগে গেছিলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাই জন্য আমরা তাড়াতাড়ি এসেই খাবার অর্ডার করে, যেটা তাড়াতাড়ি হবে, বিরিয়ানি, আর তার সঙ্গে আমরা এই কাবাব নিয়ে নিলাম। আর কাবাবের পিসটাও কিন্তু বেশ বড় ছিল, মানে চিকেন টিক্কা মশলা নিয়েছিলাম আর কি বিরিয়ানির সাথে খাবারের জন্য। আর দেখো বিরিয়ানি চালটা ঝরঝরে ছিল, আলুটা পুরো তুলতুলে ছিল, মাটনটাও একদম ভালো পিস দিয়েছিল, মাটনটা খেতেও বেশ ভালো লাগছিলো, ভালো করে সেদ্ধ হয়েছিল, দেখো একদমই নরম ছিল। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি চিকেন টিক্কার যে সাইজটা ছিল, এরকম 6 পিস বড় বড় ছিল, খেতে খুব ভালো লাগছিল। তবে মাথাটা ধরেছিল বলে খুব বেশি খেতে পারছিলাম না, বাট খেতে তো হবেই, না হলে আরও মাথা ধরে যাবে। যাই হোক, ভালো করে খাওয়া হলো। এবার এখান থেকে সোজা যাব চোখের দোকানে। সময় এখন 9:45। তোমরা দেখতেই পেলে যে আমরা আর্সেলানে খেতে গেছিলাম। অ্যাকচুয়ালি তখন যদি না খেতাম শরীর তাহলে আরও খারাপ করে যেত, কারণ আমি যে টেস্টটা করাতে গেছিলাম ওখানে প্রচুর সময় লেগেছিল, মানে প্রায় 3 ঘন্টার কাছাকাছি মানে বসেছিলাম। তারপরে টেস্ট হলো, তারপর ডাক্তার এলো, রিপোর্ট দেখলো, তো সেই সব করতে করতে আমার মাথা তখন অলরেডি ধরে গেছিলো। তখন যদি আবার বাড়িতে আসতাম তখন আরও শরীরটা আমার খারাপ করতো, কারণ আমার চোখের জন্যও লেন্স কাটে যাওয়ার ছিল। তাই ভাগ্যিস তখন ওখানে চলে গেছিলাম, খেয়ে নিয়েছিলাম, খেয়ে তো নিয়েছিলাম, তারপরে একটু ঠিক ছিলাম, তারপরে চোখের ওখানে গেলাম, তারপরে এসে এত মাথা ধরেছিল, এখন আমার একটু জ্বর জ্বর লাগছে, এসে শুয়েছিলাম। বাবাও এসেছিলো, বাবা বললো যে তোমার তো গাটা গরম, মনে হচ্ছে জ্বর জ্বর লাগছে, তাই জন্য ওষুধ খেয়ে একটু শুয়েই ছিলাম। এখন ডিনারটা করব, ডিনার খেয়ে আমার আজ থেকে ওষুধও চালু হচ্ছে, 2 মাসের ওষুধের কোর্স কমপ্লিট করতে হবে, সে সমস্ত করতে হবে। তার আগে বলি ডাক্তার আমাকে কি বললো। তো আমি বলেছিলাম 2টো টেস্ট ডাক্তার দিয়েছিল, তার মধ্যে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে যেটা আমার কানে যে মাইগ্রেনটা হয় সেইটা হয়েছে, যার জন্য পুরো মাথাটা বনবন করে ঘোরে। ন্যাচারাল কি শুনেছি যে মাইগ্রেন হয় মাথা যন্ত্রণা করে, কিন্তু আমার হয়েছে কানে মাইগ্রেন। কত রকমের যে মানে শুনছি, এটা হচ্ছে ভার্টিগো যেটাকে আমরা বলি, তো সেটাই হচ্ছে, এটা হয়েছে। এটা পুরোপুরি কোনো দিন ডাক্তার বললেও কিওর করা সম্ভব হয় না, কারণ এটা তো আমার কোনো একটা অপারেশন হচ্ছে না যে অপারেশনটা হলো জিনিসটাকে বাদ দিয়ে দিল, সেটা নয়, এটা আমার শরীরের মধ্যেই আছে। এটা যেটা করা যেতে পারে, এটা আমার হাতের মধ্যে আছে 90%, এটাকে আমি কিওর করতে পারি। তার জন্য কিছু জিনিস মানতে হবে, যেগুলো স্যার বলে দিয়েছেন, মানে ডাক্তার বলে দিয়েছেন। এবং প্রথমেই যেহেতু আমি দেখিয়েছি, বাকি আমার সমস্ত কিছু ঠিক আছে, তো উনি অনেক কিছু রেস্ট্রিকশন করে দিয়েছেন, যেমন বেশি স্ট্রেস নেওয়া যাবে না, কাজ বেশিক্ষণ ধরে করা যাবে না, মানে নিজেকে বুঝে কাজ করতে হবে। যেমন আমি ল্যাপটপে বসলাম 2-3টে এডিট করে নিলাম, বা কোনো কাজ খুব বেশি করে ফেললাম, সেটা করা যাবে না। আমাকে নিজেকেই বুঝতে হবে যে আমি কতটা আমার শরীর নিতে পারবে, সেই শরীর অনুযায়ী আমাকে কাজ করতে হবে। উপোস করে থাকা যাবে না। তারপরে টাইমে খেতে হবে, এটা আমি বরাবরই টাইমে খাই, তাও এটা থ্যাঙ্কস টু সুমন। কারণ হচ্ছে বিয়ের পরে আমি সবসময় ওই জন্য ওয়েট করতাম, তারপরে একদিন ওর কাছে ভীষণ ঝাড় খাই আমি, যে না খেয়ে থাকাটা এটা কী ধরনের তুমি এটা শরীর, মানে তখন আমার মাথা ধরে যেত, আমার মাইগ্রেনের প্রবলেম এমনিতেও আছে, তখন আমাকেও ভীষণ বকা দেয়, ভীষণ আমাকে করে যে না এরকম তো হওয়া উচিত না। আমিও তো যখন অফিসে মানে সুমন যখন আগে অফিস করতো, আমিও তো বেরিয়ে যাচ্ছি, তখন কি তুমি আমার সঙ্গে খাচ্ছ? তো আমাকে তো খেয়ে যেতে হবে, নাহলে কাজটা করবো কী করে, তুমি কিন্তু আমার জন্য ওয়েট করবে না। তো সেই বকাটা শুনে আমি একদম টাইমে খাই, মানে দুপুরবেলা 12:30 থেকে 1টার মধ্যে খাই, আর রাত্রিবেলা 9:30 থেকে 10:45টার মধ্যে আমি খাই, বা 9টার মধ্যে খেয়ে নিই। এটা আমি একদম টাইমটা মেনটেন করি, কারণ বেশি দেরি করলে আমার ফ্যাটি লিভারের সমস্যা যেহেতু আগে ছিল, এখন ঠিক হয়ে গেছে, তখন ওই ফ্যাটি লিভারের সমস্যার জন্য আমার খুব প্রবলেম হতো। তো সেটাকে আমি পুরো মেনটেন করি। তো ডাক্তারবাবু সেটা বলেছে, অল্প করে খেতে বলেছে, কিন্তু বারে বারে খেতে বলেছে, ব্রেকফাস্টটা করতে বলেছে। তো আমি ভাবছি ব্রেকফাস্টে একটা করে কলা, একটা ডিম সেদ্ধ, চা বিস্কুট খেয়ে ওষুধটা খাবো।
আর যেগুলো করতে বারণ করেছে সেগুলো হচ্ছে ঘুরতে গেলাম বা কোথাও গেলাম, আমি যে কাজগুলো করি সেগুলোতে বেশি আমাকে দুশ্চিন্তা করতে বারণ করেছে, স্ট্রেস একদম মুক্ত থাকতে বলেছে। আর 8 ঘন্টা করে ঘুমোতে বলেছে, ব্যায়াম করতে বলেছে, অল্প অল্প করে ব্যায়াম করতে বলেছে। আর কিছু খাবার একদম বাদ দিয়ে দিয়ে বলেছে, যেমন লেবু জাতীয় টক জাতীয় কোনো খাবার খেতে বারণ করেছে, কফি চকলেট এগুলো খেতে বারণ করেছে। বেসিক্যালি এইগুলোই সমস্ত কিছু বলেছে। আর বলেছে যে বেশি করে জল খেতে, যেটা আমি প্রচুর খাই, নাহলে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। তো আমাকে অনেকগুলো ওষুধ দিয়েছে, মানে 3টে ওষুধ মেনলি দিয়েছে, তার মধ্যে একটা ওষুধ আমি আজকে এসেই খেলাম। আর একটা দিয়েছে সেটা হচ্ছে না, সেটা খেলে প্রচণ্ড ঘুম পাবে বলেছে। তো সেইটা আমাকে বলেছে এখন থেকে হাফ করে খেতে, কারণ প্রচণ্ড একটা ঝিমুনি ঝিমুনি ভাব লাগতে পারে, ঘুম আসতে পারে। তো সেইটা যখন 7 দিন হয়ে যাবে, যখন বডির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপরে গিয়ে আমি ওই ওষুধটা গোটা খাবো। ওই যেটা আর কি, যে ওষুধটা খেলে খুব ঘুম পেতে পারে, তখন সেটা বডির সাথে অ্যাডজাস্ট হবে। তো এই ওষুধগুলো আমাকে 2 মাস কন্টিনিউ করতে হবে। 2 মাস পরে উনি দেখবেন আমার রেজাল্টটা কী আছে, বা আমি কেমন আছি, বা আমি কীরকম ফিল করছি, বা মাথা ঘোরাটা কীরকম আছে না আছে সেগুলো। আর চুল খুব বেশি বারে বারে ধুতে বারণ করেছে, মানে সবসময় রোজই চুলে জল লাগানো সেগুলো বারণ করেছে। তো সেইগুলো আমাকে সমস্ত কিছুই মেনটেন করে থাকতে হবে, চলতে হবে। এটা তো গেল, এটা তো শেষ হলো। তারপরে আমরা লেন্স কাটে গেছিলাম। লেন্স কাটে আমি যে ফ্রেমের চশমাটা নিয়েছি, খুব সুন্দর দারুণ একটা ফ্রেম পছন্দ করেছি। হয়তো 3-4 দিনের মধ্যে ফ্রেমটা মানে সমস্ত কিছু পাওয়ার দিয়ে চলে আসবে, যেটা আমাকে ডাক্তার দিয়েছিল। আমার তো সব একবার আমি ইয়েও করে নিলাম, চেক করে নিলাম যে পাওয়ারটা আমি দিশাতে দেখিয়েছিলাম, নিউ টাউনের দিশাতে, সেটাই আমার একদম ঠিকঠাক কিনা। তো লেন্স কাটে সেটা তো করে দিল, বললো একদমই ঠিক আছে, যেটা আপনাকে নতুন প্রেসক্রিপশনে যেটা দিয়েছে একদমই ঠিক আছে। আর আমি যে চশমাটা পরতাম, আমার ডান দিকটা ঠিক আছে, বাঁ দিকে সামান্য একটু পাওয়ার বেড়েছে, তো তার জন্য আমাকে চশমাটা করতে হচ্ছে। এবং সবসময় ল্যাপটপে কাজ করি, তো তাই জন্য যা যা দরকার সমস্ত কিছু দিয়ে ওরা করে দেবে। আর একটা সানগ্লাসও নিয়েছি, যেই তো আমার সানগ্লাসটা গোয়াতে চুরি হয়ে গেছিলো, তাই সুমন আমাকে একটা সানগ্লাসও কিনে দিয়েছে। তো এইগুলো চলে আসবে। সানগ্লাসটাও খুব পছন্দ হয়েছে। নতুন চশমাটা যেটা আমি নিয়েছি খুব একদম ইউনিক টাইপের, ওরকম আমি আগে দেখিওনি পরিওনি। সো এই গেল ব্যাপার। তারপরে এসে এতটা মাথা ধরেছিল যে আমি ইয়ে করলাম, শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না, মাথাটা ধরেছে। তা যাই হোক, সানগ্লাসটা খুব ভালো হয়েছে, সুমন গিফট করলো সানগ্লাসটা, চশমাটাও সুমনই করে দিল। আর বাকি বা ওভারঅল আমার তো ওই টেস্টগুলো হয়ে গেল, বুঝে গেলাম কি থেকে হচ্ছে না হচ্ছে। এটার মনে একটা টেনশন থাকতো কেন হচ্ছে বা হচ্ছে। এইটা ডাক্তার বলেছে যে যখন তখন কিন্তু মাথা ঘুরে আমি পড়েও যেতে পারি, মানে এরকম হয়েছে, অনেক পেশেন্ট ওখানে গেছে যারা ভার্টিগোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঘুরে পড়ে গেছে। তারপরে কারোর ব্রেনে লেগেছে, কারোর হাতে পায়ে লেগেছে, কারোর কানে গিয়ে দুবার ভার্টিগোর জন্য দুবার স্ট্রোক হয়ে গেছে। এত এত কিছু শুনলাম, রোগটা এত আমার অত দূর কিছু পৌঁছায়নি, কিন্তু আমাকে বলেছে হঠাৎ হঠাৎ মাথা ঘুরলে বসে পড়তে হবে। মানে আমি ওই ওই যেন তখন রানিং না করি, মানে মাথাটা ঘুরছে এরকমই করেছি তো আগে, যে হঠাৎ করে গেছি বাথরুমে মাথাটা ঘুরছে, তখন আমি আস্তে আস্তে ধরে ধরে যাওয়ার চেষ্টা করছি। ওটা আমার করা উচিত হয়নি, পড়ে যেতেও পারতাম, পড়ে গেলে তো ডিসব্যালেন্সড হয়ে পড়ে গেলে তো অজ্ঞান হয়ে যাব। তো সেইগুলো আমাকে সমস্ত কিছু করতে হয়, বাকি তো ঠিকই আছে। আর কি, আর এগুলো এখন আজ থেকে ওষুধ চালু করছি, দেখি কেমন থাকি 2 মাসকে। ডাক্তারটা খুবই ভালো। এখন ওষুধের ওপর আমি দেখি কেমন, তারপরে তো আমি অবশ্যই ফিডব্যাক দেবো যে এখন অবধি যা কথা বলে বুঝেছি ভালোই লেগেছে। কারণ সবাই শুনলাম ওখানে যারা গেছে, ডাক্তারটাকে ফার্স্ট দেখাতেই ধরে ফেলেছে যে ভার্টিগো হয়েছে বা কিছু। এর আগে তো আমি গৌরব ভাদুরীকে দিয়েছিলাম, তখন তো আমাকে রোগটা ধরিয়ে দিয়েছিল, তারপরে বলেছিল যদি এটা ফিরে আসে তখন আমাকে ইএনটি ডাক্তার দেখাতে হবে, তো সেটাই দেখালাম। ব্যাস এখন একটু টুকটাক খেয়ে নেবো, খেয়ে আমি ওষুধ খেয়ে শুয়ে পড়বো। শরীরটা একদমই ভালো লাগছে না, আর যেহেতু ওই ওষুধটা খেলে ঘুমও পাবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ারই চেষ্টা করব। সো চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইয়োর সেলফ। চলো আজকের মতন টাটা।